বাবা, যেতে যদি হয় তাহলে আমি যাব। তুমি তোমার বৌমাকে বাড়ি ছেড়ে যেতে মানা করো। হ্যাঁ, সেটাই তো উচিত। এতদিন যাওনি কেন বলো তো? উপায় ছিল না। আমার চাকরিটা চলে যায়, আমি অসুস্থ হয়ে পড়ি, আমার চিকিৎসা অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। আমি জানি রোহিত সেন অনেক হেল্প করেছেন, কিন্তু তা সত্ত্বেও আমার নিজেরও অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। আমি জানি না রোহিত সেনের টাকা আমি কবে শোধ দিতে পারবো। অনেকগুলো টাকা ধার। আমি এই বাড়িতে কিন্তু আমার অধিকার বোধে থাকি না। এই বাড়িটা তো আমার নয়, তোমার বৌমার। কোন অধিকার বোধে এখানে থাকবো আমি? আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, যাও, যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি ছেড়ে চলে যাও। বেরিয়ে গিয়ে প্রমাণ করো যে তুমি বাড়ি ছেড়ে চলে গেছো। আর সঙ্গে তোমার ওই কালকে উঠে গৃহিণীকেও সঙ্গে নিয়ে যাও। তোর মাকে তো নেবেই, তোমার পরিবারের যাকে যাকে নেওয়ার সবাইকেই তুমি নিয়ে যাও। হ্যাঁ, আর তোমাদের জন্য তো বৌমা যথেষ্ট অসম্মানিত হয়। সে তার ইচ্ছে মতো বাড়িতে চলাফেরা করতে পারে না। দেখো বউ, আমি একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি বাড়ি ছেড়ে না যাও, আমি কিন্তু কোর্টে যেতে বাধ্য হব। তর্কের খাতিরে তুমি যদি বলো তোমার মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে আমি বাধ্য, তাহলে আমি বলবো ঠিক আছে, ভরণ পোষণ তাকে সব কিছু করা হবে, তুমি তাকে নিয়ে যেতে পারো, ভরণ পোষণে যা যা লাগবে সব আমি পাঠিয়ে দেবো। আর একান্ত যদি তিনি এখান থেকে যেতে না চান, তাহলে অবশ্য অন্য ভাবনা আছে। আফটার অল সি ইজ মাই লিগ্যাল ওয়াইফ, তার সাথে কোনো রকম আইনত ছাড়াছাড়ি হয়নি। তিনি এখানে থাকতে চাইতেই পারেন, কিন্তু এখানে থাকতে গেলে বৌমা যেভাবে বলবে সেভাবে তাকে চলাফেরা করতে হবে। নিজের ইচ্ছে মতো চলাফেরা করা চলবে না, বৌমার সাথে লাগা চলবে না। এইভাবে যদি থাকতে চান তিনি থাকতে পারেন, না তুমি তাকে নিয়ে যেতে পারো। আমাদের জীবনের ওপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গিয়েছে পাপা। আমার মাকে দিনের পর দিন অপমান করা হয়েছে, অসম্মান করা হয়েছে কোনো কারণ ছাড়া। মাকে এটা পর্যন্ত বলা হয়েছে যে মা মহিলা পাচার করে, নারী পাচার করে আমার মা। আর কি বলেছো তোমরা? ওই রোহিত আঙ্কেলকে নিয়ে অনেক খারাপ কথা আমাকে শুনতে হয়েছে, আমার বোনকে শুনতে হয়েছে, আমার মাকে শুনতে হয়েছে। দিনের পর দিন তোমরা আমার বোনের মনটা বিষিয়ে দিয়েছো। কেন শুনবে মায়ের কথাগুলো? যখন তোমাদের কারোর সাথে মায়ের কোনো সম্পর্ক নেই, তাহলে কেন মা অপমানিত হতে যাবে বলো? কেন? টিঙ্কা, আস্তে কথা বল না। কেন আস্তে কথা বলবো মা? এখন ন্যাকামো করে সরি বলতে এসছে। তুমি কি মনে করো পাপা সরি বললেই সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া যায়? লোক দেখানো সরি বলতে হলে লোক ডেকে সভা করে সরি বলতাম। আমি জেনুইনলি সরি বলতে এসেছিলাম। টিঙ্কা, একটা কথা মনে রেখো, তোমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক হয়তো শেষ হয়ে গেছে, এটা যেমন ঠিক তেমনই তোমার মা আমার 3 সন্তানের মা, সেটাও ঠিক। আর আমি এটাও জানি, আজও আমার যদি কিছু হয়, তোমার মা সবার আগে আমার পাশে দাঁড়াবে। আর এটাও ঠিক, তোমার মায়ের যদি কোনোদিন কোনো প্রয়োজন হয়, তার যদি আমাকে প্রয়োজন নাও থাকে, তা আমি তার পাশে দাঁড়াবো, সেটা সবার আগেই দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, সে তো দাঁড়াবেই। হ্যাঁ, সে তো কতবার দেখেছি বৌমার পাশে এসে দাঁড়িয়েছো, সে তো প্রমাণ করেই দিয়েছো। আমি কি করেছি না করেছি সেটা তোমাদের না জানলেও চলবে। আর আমি কি করেছি না করেছি তোমরা জানলেই বা কি, না জানলেই বা কি, বিশ্বাস করলেই বা কি, না বিশ্বাস করলেই বা কি, আমার যেটা করে সেটা তো আমি করবই। আমি কিন্তু সত্যি সরি বলতে এসেছিলাম শ্রীময়ীকে। যে হিউমিলিয়েশনের মধ্যে ওকে যেতে হয়েছে, সেটার জন্য আমি সরি বলতে এসেছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার এখানে আসাতে তোমরা এতটা বিরক্ত হবে। তো তুমি কি ভেবেছিলে তুমি আমাকে সরি বলতে এসেছো বলে তোমাকে একেবারে মালা দিয়ে অভ্যর্থনা করা হবে? না শ্রীময়, আমি জানি ফুল মালা আমার জন্য নয়, কিন্তু এই ক্ষেত্রে হয়তো এতটা তিরস্কারও আমার প্রাপ্য নয়। অনিন্দ, অনিন্দ, এখানে কি চাই? তুমি
তুমি এখানে কি করছো? আমি নিচে অনেকক্ষণ তোমায় দেখতে পেলাম না, আমি ভাবলাম নিশ্চয়ই তুমি এখানে আছো। তুমি পরে কি করছো? তুমি এখানে কেন এসেছো বলো? কেন এসছো এখানে? যাও, চলে যাও এখান থেকে, যাও নিচে যাও। অনিন্দ, তোমার প্রাক্তন বউ তোমার সামনে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তুমি কিছু বলো। তুমি আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে তোমায় নিচে পাঠিয়ে দেবো বলে দিলাম। কেন এসছো এখানে? কি করতে এসছো? আমায় পাহারা দিতে এসছো? আমি তোমার হয়ে শ্রীময়ীর কাছে সরি বলতে এসেছি, তুমি তো আসবে না কোনোদিন, তাই বাধ্য হয়ে আমায় আসতে হয়েছে। যাও নিচে যাও, ও। যাও। আমি বুঝতে পেরেছি, এখন আমি দুধে মিশে গেছে, আমি তোমার কাছে আমি তোমাকে কাল যা বলার বলে দিয়েছি। আমি তোমার কাছ থেকে আর একটাও কথা শুনতে চাই না। যাও, যাও। তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? ইনফ্যাক্ট এটা সবাই মিলে আমার সঙ্গে কেন কেন খারাপ ব্যবহার করছে বলো তো? তোমরা সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো। এই shut up! আমি কিন্তু কোর্টের অর্ডার এনে তোমাকে বাড়ি ছাড়া করব। তোমরা সবাই মিলে বৌমার বাড়ি দখল করে আছো। বুয়া, যত তাড়াতাড়ি সম্ভব তুমি সবাইকে নিয়ে বাড়ি ছাড়া হও। যাও, চলে যাও এখান থেকে। আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় আমার এই বাড়িতে থাকতে খুব ভালো লাগে? ওর প্রাক্তন বউয়ের সঙ্গে এক বাড়িতে এক ছাদের তলায় থাকতে খুব ভালো লাগে? হ্যাঁ, বাহ, শুনছো মা? কি হলো, আবার নিজের পুরনো রূপ ধারণ করে ফেললে? দরকার তো মায়ের পা ধরেছিলে, বলছিলে ক্ষমা করে দাও, কোনোদিন আর কোনো অপরাধ করবে না। এখন কি হলো, সব ভুলে গেছো? আবার নিজের পুরনো রূপে ফিরে গেছো, তাই না? মা তোমায় ক্ষমা করে দিয়েছে মানে এটা কিন্তু নয় যে কেসটা আর খুলবে না। মা কিন্তু চাইলেই কেসটা রিওপেন করতে পারে, সেই কথাটা ভালো করে মাথায় রেখো। তাই আবার ওয়ার্ন করছি, এক্ষুনি নিচে চলে যাও। আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে নিচে পাঠিয়ে দেবো, তারপর যা হয় দেখা যাবে, আমি কেয়ার করি না। তুমি তুমি আমাকে এত বড় কথা বলছো? এত বড় কথা বললে? তোমার কোনো শিক্ষা নেই না? এই যে দেখো দেখো, তোমাদের ছেড়ে কোনো শিক্ষা নেই। তুমি আর শিক্ষার বড়াই করো না জুন। তোমার শিক্ষা দীক্ষা সবার দেখা হয়ে গেছে। তোমার শিক্ষা দীক্ষার ধার দিয়েও কেউ যেতে পারবে না। আমার ছেলে যথেষ্ট ভদ্র, যথেষ্ট শিক্ষিত। তা না হলে মায়ের এত বড় অপমান দেখার পরেও ও তোমাকে সহ্য করছে। তোমাকে হির হির করে টানতে টানতে এ বাড়ি থেকে বের করে দেয়নি। এটাই কি যথেষ্ট ভদ্রতা নয়? দয়া করে তুমি এখান থেকে যাও, যাও। শোনো অনিন্দ সেনগুপ্ত, ভবিষ্যতে যদি তোমার স্ত্রীর উপরে এরকম নিয়ন্ত্রণ থাকে যে তুমি যেখানেই যাবে পিছন পিছন তোমার স্ত্রীও যাবে না, তাহলেই কিন্তু তুমি উপরে এসো। হ্যাঁ, তুমি উপরে আসতেই পারো, তোমার বাবার সাথে কথা বলতে আসতে পারো, তোমার ছেলে মেয়েদের সাথে কথা বলতে আসতে পারো, কিন্তু আমার সাথে তোমার কোনো কথা নেই। আমার সাথে তোমার সমস্ত কথা এ জীবনের মতন শেষ হয়ে গেছে। আমি কিন্তু ভবিষ্যতে এই দোতলায় এই মহিলার পায়ের ছাপ সহ্য করব না, এটা আমি পরিষ্কার করে বলে দিলাম। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী, শ্রীময়ী। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে, আমার চোখে ঠোঁটে গালে
তুমি লেগেছিলে। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ, বুনেছিলাম তোমার সালে ভালোবাসা আমার। আঙুল হাতে কাঁধে তুমি লেগেছিলে। আমার